মুসলিম দেশগুলোর হাতে পারমাণবিক শক্তি এই জিনিসটা নাকি একদমই সহ্য করতে পারে না যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। পাকিস্তান যখন এই শক্তি পেল তখন থেকেই অস্বস্তি, আর এখন সবচেয়ে বেশি নজর ইরানের দিকে। গোপনে শক্তি বাড়াচ্ছে এই সন্দেহে বারবার চাপ, হামলা, হুমকি। কিন্তু এবার যা ঘটেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পারমাণবিক শক্তি যার হাতে থাকে তাকে সহজে কেউ চাপ দিতে পারে না। পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করার পর থেকেই পশ্চিমা বিশ্বে একটা অস্বস্তি কাজ করছে। অনেকেই মনে করে মুসলিম দেশগুলোর হাতে এই শক্তি চলে গেলে সেটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ইরানকে ঘিরে নতুন উত্তেজনা। ইরান অনেক বছর ধরেই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বলছে এটা পুরোপুরি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন আর গবেষণার জন্য। কিন্তু অন্যদিকে ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল মনে করে ইরান আসলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তাই প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যিই শুধু বিদ্যুৎ বানাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে? ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোর একটি হলো নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এই জায়গাটিতে আগেও কয়েকবার রহস্যজনক বিস্ফোরণ আর সাইবার হামলার ঘটনা ঘটেছে। অনেকেই মনে করে এগুলোর পেছনে ইসরায়েলের ভূমিকা থাকতে পারে, যদিও সেটা কখনো সরাসরি স্বীকার করা হয়নি। মানে সামনে যুদ্ধ না হলেও ভেতরে ভেতরে লড়াই কিন্তু অনেক দিন ধরেই চলছে। এর মধ্যে হঠাৎ করেই নতুন কিছু খবর ছড়িয়ে পড়ে। বলা হয় ইরানের এই নাতানজ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই পরিস্থিতি নাকি আরও উত্তপ্ত হয়ে ওঠে, কারণ এবার নাকি চুপ করে থাকেনি ইরান। সোশ্যাল মিডিয়া আর কিছু অনলাইন রিপোর্টে দাবি করা হয় ইরান সরাসরি পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলের ভেতরে। টার্গেট হিসেবে বলা হচ্ছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যেটি ডিমোনা নামে বেশি পরিচিত। এই জায়গাটি ইসরায়েলের পারমাণবিক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়। কিছু দাবিতে বলা হয় এখানে মিসাইল হামলা হয়েছে, বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু এখানেই আসে আসল বিষয়টা। আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে ডিমোনার ওই পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে সেখানে কোনো অস্বাভাবিক বিকিরণ বা বড় ক্ষতির ইঙ্গিত তারা পায়নি। একইভাবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর পক্ষ থেকেও বড় ধরনের ধ্বংস বা ব্যাপক হতাহতের কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু বিশ্বজুড়ে ধারণা রয়েছে যে তাদের শক্তিশালী পারমাণবিক সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইরান সবসময় দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু এই দুই পক্ষের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস এতটাই বেশি যে কোনো ছোট ঘটনা বড় উত্তেজনায় রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে যদি কখনো ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে সেটা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এতে জড়িয়ে পড়তে পারে। এমনকি ইউনাইটেড স্টেটস সরাসরি জড়িয়ে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তখন এটি একটি বড় বৈশ্বিক সংকটে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের খবর দেখলে সরাসরি বিশ্বাস না করে একটু যাচাই করা খুবই জরুরি, কারণ এখনকার দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র না, তথ্য। আর অনেক সময় সত্যটা লুকিয়ে থাকে গুজব আর ভয়ের মাঝখানে।